আমি ভোরবেলা বেরিয়েছিলাম ঢাকা বোর্ডের থেকে যে কয়েকটি সেন্টারকে ভার্নারেবল অর্থাৎ ঝুঁকিপূর্ণ বলেছিল সেগুলিকে পরিদর্শনে গিয়েছিলাম। প্রথমেই গিয়েছিলাম আমরা জয় মন্টপ উচ্চ বিদ্যালয় সিংগাইর মানিকগঞ্জ। সেখানে একটি ছাত্র আর একটি ছাত্রের খাতা দেখছিল। শিক্ষক সামান্য একটু অমনোযোগী ছিল। আমি সেখানে সাবধান করে দিয়ে আসছি এবং ম্যাজিস্ট্রেট সাহেবকে বলেছি এই ব্যাপারে তাদের সাবধান করতে। 2 নম্বর আমরা গিয়েছি শাহরাইল উচ্চ বিদ্যালয় সিংগাইর মানিকগঞ্জ। এটিকে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে তারা আখ্যায়িত করেছিল। সেই জন্য আমি ভেবেছি সরজমিন আমি দেখব। পরীক্ষা কেন্দ্রটি ভালো, সুন্দর পরীক্ষা হচ্ছে, কিন্তু পরীক্ষা কেন্দ্রটি বাজারের মধ্যখানে। সেই জন্য এটাকে ঝুঁকিপূর্ণ হিসাবে বলেছে, কারণ প্রচুর জটলা হয়, যে কোনো সময় মব অ্যাটাক হতে পারে। কিন্তু এটা তো এখন আর কোনো সম্ভাবনা নেই, কারণ অভিভাবকরা খুব অত্যন্ত সহনশীল এবং সহযোগী। আমি এটাও দেখতে পেয়েছি সেখানে যারা অভিভাবক এসছেন, পুরুষ মহিলা সকলেই আমি যাওয়ার পরে অত্যন্ত উৎসাহিত হয়েছেন, আনন্দিত হয়েছেন এবং আমি যাওয়াটা তারা কঠিনভাবে সমর্থন করেছেন এবং উৎফুল্লিত হয়েছেন। 3 নম্বর কেন্দ্রে আমি গিয়েছি তেঁতুলঝরা উচ্চ বিদ্যালয় সাভার। সেখানেও খুব সুন্দর পরিবেশ। স্কুল কর্তৃপক্ষ, প্রশাসন এবং এলাকার জনগণ তারাও এই পরীক্ষায় সম্পৃক্ত হয়েছে। অভিভাবকদেরকে তারা প্রচণ্ড রোদের মধ্যে বাইরে তরমুজ পানীয়, ঠান্ডা পানীয় খাওয়ানোর ব্যবস্থা করেছেন এবং তারাও বেশ আনন্দিত। আমি সেখানে গিয়েছি। কন্ট্রোল রুমে গিয়ে আমি সিসি ক্যামেরাগুলো দেখেছি এবং দেখলাম প্রত্যেকটি কন্ট্রোল রুমে সিসি ক্যামেরা রয়েছে এবং হেড এক্সামিনার কেন্দ্র সচিব তার কক্ষে বসেই রুমগুলি পর্যবেক্ষণ করছেন। আমি নির্দেশ দিয়েছি যে এই সিসি ফুটেজ 7 দিনের জন্য থাকে। আমি বলেছি না, এটাকে আপনারা আর্কাইভে রেখে দেবেন, পরে কোনো কমপ্লেইন আসলে আমরা যেন ভেরিফাই করতে পারি। এরপরে আমরা গিয়েছি মাফিদ আম স্কুল অ্যান্ড কলেজ, মফিদি আম স্কুল অ্যান্ড কলেজ, আমিন বাজার। এটাও খুব সুন্দর পরিবেশে। এখানেও অভিভাবকদের আপ্যায়নের ব্যবস্থা বাইরে ছিল। কলেজের স্কুলের পরিবেশ বেশ সুন্দর ছিল। সর্বশেষ আমরা মডেল একাডেমি পাইকপাড়াতে গিয়েছিলাম। সেখানেও দেখলাম খুব সুন্দর পরীক্ষা হচ্ছে। সিসি কন্ট্রোল রুমও সুন্দর রয়েছে। অভিভাবকরাও বেশ ডিসিপ্লিন এবং অভিভাবকরা আমাকে সকলেই করতালির মাধ্যমে বলেছে আমরা চাই এরকম পরীক্ষা হোক। এ হলো আজকে পরীক্ষার কেন্দ্রের আমার ব্যক্তিগতভাবে ঘুরে আসা খবর। এছাড়া আমি খবর নিয়েছি টেলিফোনে সারা বাংলাদেশে সকল বোর্ডের চেয়ারম্যানগণ বলেছেন পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই এবং হয়নি এবং এই ধরনের কোনো আলোচনা নেই। আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জানাবো আপনারা সাংবাদিকগণ, আপনারা সকলে সহযোগিতা করেছেন। এই পরীক্ষা সুস্থ স্বাভাবিক হোক এই জন্য আপনারা পূর্ব থেকেই বিভিন্নভাবে আমি যে পদক্ষেপগুলো নিয়েছি এগুলো আপনারা বারংবার টেলিভিশনে, নিউজ পেপার প্রচারিত করেছেন বিধায় সারা জাতি জেনেছে যে পরীক্ষা এবার সুন্দর হবে এবং নকলমুক্ত হবে, প্রশ্নপত্র ফাঁস হবে না ইনশাল্লাহ। আমি আশা করব যে আনন্দ উদ্দীপনা নিয়ে আমাদের এই জেনজিরা পরীক্ষা দিচ্ছে এটি সত্যিই অভাবনীয় এবং তাদের যে আনন্দ উৎফুল্লতা আমি যাওয়ার পরে এতে আমি সত্যিই সমাদৃত হয়েছি। দৈনিক আজকের বাংলা .net